যিশুকে আমরা কি বলে ডাকতে পারি? বন্ধুরা, অনেকে এই প্রশ্নটা করে আমি দেখেছি। কেউ যিশুকে গুরু বলে, কেউ যিশুকে পিতা বলে, কেউ যিশুকে ঈশ্বর বলে, কেউ যিশুকে বন্ধু বলে, কেউ যিশুকে ভাই বলে। প্রভু যিশুকে আমরা কি কি বলে সম্বোধন করতে পারি কিংবা ডাকতে পারি? আসুন তাহলে বাইবেল থেকে আমরা আজকে দেখব যে প্রভু যিশু নিজেকে কি কি বলে স্বীকার করেছে এবং কি কি আমরা তাকে বলে ডাকতে পারি এবং সম্বোধন করতে পারি। সরাসরি আমরা বাইবেলে চলে যাবো, যেখানে লেখা আছে প্রভু যিশু হলো চিরস্থায়ী পিতা। ঠিক আছে, যেটা লেখা আছে যিশায়া তার 9:6 এমন করে লেখা আছে, কারণ আমাদের জন্য একটি শিশু জন্মগ্রহণ করছে। প্রভু যিশুর বিষয়ে বলছে, কারণ আমাদের জন্য একটি শিশু জন্মগ্রহণ করছে আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রান্ত ঈশ্বর, চিরস্থায়ী পিতা। মানে আমাদের সাথে সর্বদা বিরাজমান থাকবে, সেই হলো পিতা, সেই চিরস্থায়ী পিতা। শান্তির রাজকুমার, যে আমাদের শান্তি দেবে, সেই শান্তির রাজকুমার। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যিশু আমাদের রক্ষা করেন, যত্ন নেন আর আমাদের চিরকাল ভালোবাসেন, তাই তাকে বলা হয় চিরস্থায়ী পিতা। তো প্রথম আমরা বাইবেল থেকে পুরোপুরি প্রমাণ পেলাম, যেখানে লেখা আছে প্রভু যিশু হলেন চিরস্থায়ী পিতা। যদি আরেক জায়গায় আমরা চলে যাই নতুন নিয়মে, সেখানে লেখা আছে যিশু আমাদের দাদা, যেটা লেখা আছে ইব্রিয় তার 2:11। ইব্রিয় তার 2:11 এমন করে লেখা আছে, যিনি মানুষকে পবিত্র করেন এবং যারা পবিত্র হন তারা সবাই সেই পরিবারভুক্ত, তাই যিশু তাদেরকে ভাই বলতে লজ্জা পান না। প্রভু যিশুর বলিদানের মাধ্যমে আমরা কিন্তু পবিত্র হই এবং সেই পবিত্রতার কারণে প্রভু যিশু বলে যে না, আমি তোমাকে ভাই বলতেও লজ্জা করি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে প্রভু যিশুকে আমরা দাদাও বলতে পারি, তিনি চিরস্থায়ী পিতা। প্রভু যিশুকে আমরা দাদাও বলতে পারি। এখানে ঈশ্বরের বাক্য ইব্রিয় তার 2:11 লেখা আছে। যিশু আমাদের বন্ধুও হতে চায়, সেটা কোথায় লেখা আছে? যোহন তার 15:13-15। সেদিন আগে একটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো জানেন, যিশু মোদের কেমন বন্ধু। তার মানে কি, যিশু আমাদের বন্ধুও হতে চায় এবং তিনি আমাদেরকে বন্ধুর মতো করে ভালোবাসতে চায়, আর আমরা যেন তাকে বন্ধুর মতো করে সমস্ত কিছু শেয়ার করি, তিনি সেরকম চান, বন্ধুর মতো করে সম্পর্ক তিনি চান। যেটা লেখা আছে যোহন তার 15:13-15, কোনো মানুষের এর থেকে বড় প্রেম নেই যে সে নিজের প্রাণ বন্ধুর জন্য দেয়। আমি তোমাদের আর দাস বলি না, আমি তোমাদের বন্ধু বলি। প্রভু যিশু আমাদেরকে বন্ধু বলে সম্বোধন করছে। তাহলে কি, প্রভু যিশুকে আমরা পিতা বলতে পারি, প্রভু যিশুকে আমরা দাদা বলতে পারি, প্রভু যিশুকে আমরা বন্ধু বলতে পারি। যোহন তার 13:13 এমন করে লেখা আছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বলো, আর তোমরা ঠিকই বলো, কারণ আমি তাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রভু যিশুকে গুরুও বলতে পারি, প্রভুও বলতে পারি, কারণ প্রভু যিশু নিজে থেকে স্বীকার করছে, তোমরা আমাকে গুরু বলো, তোমরা আমাকে প্রভু বলো, হ্যাঁ আমি সেটাই। প্রভু যিশুকে আমরা শিক্ষক কিংবা রব্বিও বলতে পারি। এই বিষয়েও লেখা আছে যোহন তার 3:2 এমন করে লেখা আছে, রব্বি, আমরা জানি তুমি ঈশ্বরের পক্ষ থেকে আসা একজন শিক্ষক, কারণ তোমার মতো আশ্চর্য কাজ কেউ করতে পারে না। তো প্রভু যিশু এখানে স্বীকার করেছে, হ্যাঁ তুমি রব্বি বলছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে শিক্ষক বলছো, কোনো সমস্যা নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে প্রভু যিশুকে আমরা উদ্ধারকর্তা ও মুক্তিদাতা যেন বলতে পারি, যেটা লেখা আছে তিত তার 2:13-14। সেখানে লেখা আছে, আমাদের মহান ঈশ্বর ও উদ্ধারকর্তা যিশু খ্রিস্ট। ভালো করে মন দিয়ে শুনবেন, লেখা আছে আমাদের মহান ঈশ্বর ও উদ্ধারকর্তা যিশু খ্রিস্ট, যিনি আমাদের সমস্ত অন্যায় থেকে মুক্তি দিয়েছেন। এখানে কিন্তু ভালো করে দেখবেন, এখানে বলছে আমাদের মহান ঈশ্বর কে? যিশু খ্রিস্ট, যিনি আমাদের সমস্ত অন্যায় থেকে মুক্তি দিয়েছেন। যিশুকে আমরা মুক্তিদাতা এবং উদ্ধারকর্তা বলতে পারি, কারণ তিনি হলেন মহান ঈশ্বর, যিনি আমাদেরকে মুক্ত করেছেন। তার সঙ্গে আমরা গ্রেট প্রফেটও বলতে পারি, ভবিষ্যদ্বক্তাও বলতে পারি। আছে ব্যবস্থা পুস্তক তার 18:15, প্রভু তোমাদের মধ্যে একজন নবী তুলবেন, তোমরা তার কথা শোনো। যেটা ভবিষ্যবাণী করা হয়েছে, আমাদের মধ্যে থেকে একজন প্রফেট উঠবেন, তার কথা শোনো। আর সেটা ফুলফিল হয়েছে যোহন তার 6:14। সেখানে লেখা আছে, মানুষ বলল, নিশ্চয়ই তিনি সেই প্রফেট যিনি পৃথিবীতে আসবেন। তিনি হলে সেই প্রফেট যেটার ভবিষ্যবাণী করা হয়েছিল, তিনি সেই ভবিষ্যবক্তা যে তিনি এসেছেন। আমরা প্রভু যিশুকে ভবিষ্যবক্তাও বলতে পারি। তাহলে কি প্রভু যিশুকে আমরা শুধু গুরু বলে ডাকবো, প্রভু যিশুকে শুধু আমরা শিক্ষক বলে ডাকবো, কিংবা প্রভু যিশুকে আমরা দাদা বলে ডাকবো, বন্ধু বলে ডাকবো? প্রভু যিশুকে আমরা সমস্ত কিছু বলে রাখতে পারি। প্রভু যিশুকে আমরা ঈশ্বর বলতে পারি, পিতা বলতে পারি, মুক্তিদাতা বলতে পারি, উদ্ধারকর্তা বলতে পারি, দাদা বলতে পারি, গুরু বলতে পারি, প্রভু বলতে পারি, কারণ এইগুলো সমস্ত কিছু ঈশ্বরের বাক্যে লেখা আছে। আর প্রভু যিশুকে আমরা সব কিছু বলতে পারি। সবচেয়ে সুন্দর দুটো বাক্য যেটা লেখা আছে ফিলিপিও তার 2:9-11, যেখানে লেখা আছে, ঈশ্বর যিশুকে সর্বোচ্চ স্থানে উন্নত করেছেন এবং তাকে এমন নাম দিয়েছেন যা সকল নামের ঊর্ধ্বে,
যেন প্রভু যিশুর নামে প্রত্যেক হাঁটু নত হয় এবং প্রত্যেক জিহ্বা স্বীকার করে যে যিশু খ্রিস্ট হলো প্রভু। প্রভু মানে সেই প্রভু নয়, অনেক মানুষকে আমরা প্রভু বলে সম্বোধন করি, কিন্তু এইখানে যে প্রভুর কথা বলা হচ্ছে সেটা হলো সর্বশক্তিমান ঈশ্বর, যে আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারে, সেই প্রভুর কথা বলা হয়েছে। তাই প্রভু যিশুকে আমরা প্রভু বলে সম্বোধন করতে পারি। তারপরে প্রভু যিশু হলেন রাজাদের রাজা, যেটা লেখা আছে প্রকাশিত বাক্য তার 19:16, সেখানে লেখা আছে, তার পোশাকে লেখা আছে রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। পৃথিবীতে যত প্রভু আছে তাদের প্রভু, পৃথিবীতে যত রাজা আছে তাদের রাজা হলো প্রভু যিশু। তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যেটা প্রকাশিত বাক্যে লেখা আছে। তারপর প্রকাশিত বাক্যের 1:8 লেখা আছে, তিনি হলেন আলফা, তিনি হলেন ওমেগা, তিনি হলেন শুরু, তিনি হলেন শেষ। তার থেকেই শুরু, তার থেকেই শেষ। তো এখান থেকে আমরা জানতে পাই যে প্রভু যিশুকে আমরা শুধুমাত্র দাদা বললে হবে না, শুধু গুরু বললে হবে না। প্রভু যিশু আমাদের পিতা, ঈশ্বর, মুক্তিদাতা, দাদা, গুরু, প্রভু, ভবিষ্যদ্বক্তা, সমস্ত কিছু। তার থেকেই শুরু, তার থেকেই শেষ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করুন, যারা জানে না তারা যেন জানতে পারে। আমাকে ফলো করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় যিশু।